বন্ধু খাও খাও আর খাবি কতকাল ও বন্ধু খাও খাও। রমজানে সব জিনিসের সাথে বাড়ে গরুর দুধের চাহিদা। সেহরিতে সবাই চায় এক গ্লাস দুধ খেতে, সেই সুযোগে বাড়ে দাম। রাসেল ভাই একটা কথা ঠিকই বলছিল, দোলন তুই গরু না কিনে এরকম একটা মেয়ে দেখে বিয়ে করে ফেল, খাইতেও পারবি বিক্রি করতেও পারবি। পোলাপান এদের মতো মেয়ে দেখে পাগল হয়ে গেছে, পাগল হওয়ার কিছুই নেই। কক্সে গেলে এদের দেখা মিলে, তাও আবার চিপ অ্যামাউন্টে। ডু ইউ নো ব্রাদার, ওদের মতো মায়েদের মার্কেটে হাই থাকলে কি হবে, আমাদের কাছে জিরো, মানে 5 পয়সারও মূল্য নাই। বাট যতক্ষণ না আমি টিকটকের চাচাতো ভাই। সো স্যাড, মায়া নাকি জনগণের ক্রাশ, মানে শান্তি আপা ছেড়ে দেওয়ার পর নীরব এতবার গাঁজাও খায় নাই। তোমরা এক মায়ের উপর যতবার ক্রাশ খাওয়া শুরু করছো। তো হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আবার। তো আজ আর প্যাক না করে দেরি, চলো ভিডিও শুরু করি। Hello brother, may I come in? I'm extremely sorry, কারণ আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমি আবার ভয়ঙ্কর রূপে ব্যাক করতেছি, যদি তোমরা আমার পাশে থাকো। সত্যি বলতে আমি নিজেই জীবনের বড় ভুলের মধ্যে 2 নম্বর ভুলটা করছি এই মায়ারে তোমাদের ভাবি বানাইয়া, আর 1 নম্বর ভুলটা করছি রোস্টিং জগতে আইসা। যাই হোক, আপনারা গাঞ্জা খাওয়া ছাড়তে পারেন আর না পারেন, এসব খাঙ্কি মাগিদের উপর ক্রাশ খাওয়া ছেড়ে দেন। ভাই আজকে তোমাদের কারণে এসব মায়েরা নিজেদেরকে বিশ্ব সুন্দরী ভাবা শুরু করছে, মানে রাস্তায় যখন চলে হাই, ঘরে নিয়ে 30 মিনিট পরে বা। এই জেনারেশনে এটা স্বাভাবিক, তবে পারলে এদের থেকে দূরে থাকো, মস্তিষ্ক ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। পারলে এই রোস্টার দুলনের কথা মতো চলো, আর বালের দোকানে দৌড়াদৌড়ি করা লাগবে না। আমি শুনি নাই। আর আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের জন্য দোয়া করে দিলাম। এই শীতেও কোল বালিশ নিয়ে কাপাকাপির মধ্য দিয়ে রাত পার করতে হবে, বউ তো দূরের কথা। কোনদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। কেমন দিলাম মাইকে ছেড়ে মামো তার আব্বাহিনকে। মাগি তুমি অনেক দেখছো, কিন্তু এরকম মাগি দেখো নাই। একটা আইফোনের জন্য কক্সে গিয়ে নিস্তালা 1000 পোলাপানকে দিয়ে খাওয়ায় খান কি মাগি। তোমাদের আজকে একটা টাস্ক দিয়ে রাখি, তোমরা কষ্ট করে হলো তার আইডিতে ঢুকবা। তার আইডি আমি পিন কমেন্টে দিয়ে রাখতেছি, তোমরা তার ভিডিওতে কমেন্ট করবা রোস্টার দুলন তোমাকে খুঁজতেছে না, মানে কক্সে নিয়ে গিয়ে আশীর্বাদ দিতে চায়। আমি আমার বিচি বিক্রি করে হলো তাকে আইফোন কিনে দেবো, তাও যেন আমার বন্ধু বলতে না পারে বন্ধু আজকে না হয় কালকে আমি এই মেয়েকে নিয়ে কক্সেই ভরবো। মানে ইস প্রেম ভালোবাসা। কক্সে গিয়ে নিস্তালা দিস ভাড়া আইফোনের জন্য, টিকটকে ওপর তালা করিস, তুই বুঝতেই পারবি না আমাদের মতো রোস্টাররা তোরে কেমনে ভরবো। আলোচনা বাদ দাও, একটা কথা মনে রাখবা, তোমরা সব সময় তোর আইফোন লাগবে, তুই সরাসরি কক্সে যাবি, তুই কেন টিকটকে এরকম ভিডিও বানাবি? তাও যদি না পারতি বলতি আমারে, হুগার মধ্যে কিক মেরা পাঠাই দিতাম জনি দাদার দরবারে। ফার্স্ট অফ অল এদের মায়ের ঠিক থাকলেও বাবার কোনো লিমিট নাই, সেটা আপনি আমি ভালো করেই জানি, মানে দুর্ঘটনার ফলাফল আর কি। আচ্ছা এদের ভাই বোন আত্মীয় স্বজন বলতে কিছুই নাই, তারা কি এগুলো দেখে না নাকি তারা প্রতিতালয়ের সদস্য? না আছে লজ্জা, না আছে শরম। ভাই তোমরা যাই বলো না কেন, ও কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে এখানে আসছে, মানে পাবলিক প্লেসে অন ক্যামেরায় বেহায়াপনা বডি শো আপ করাটা সোজা কথা নয়। জন্ম থেকেই ফ্যানলেস হওয়া লাগে, ফাদারলেস হওয়া লাগে, যাদের এক কথায় আমজি বলে। বিশ্বাস করেন আরমান ভাই, এই হালারপো গুলো দখল করছে টিকটক, আর এই মাগি গুলো দখল করছে ফেসবুক। যেখানে ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে অসামাজিক কাণ্ড কারখানা দিয়ে ভর্তি, যেদিকেই যায় অশ্লীলতা ছাড়া কিছুই নাই। এখন আর সেট পোস্টে কাজ হয় না, কারণ মানুষ বুঝা গেছে আমরা লয়াল না দয়াল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর কবি দোলন বলেছেন, পৃথিবীতে যা কিছু অকল্যাণকর অর্ধেক করিয়াছে নারী, বাকি অর্ধেক করাই করছে। আমি ছাগল হয়ে যাব, আমি ছাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, পেজ হলে সবাই পেজটি ফলো করবেন, আর চ্যানেল হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড বাই। I did.